হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি। আজ একটু পায়েস রান্না করব। মেয়ে অনেক দিন ধরে বলতেছিল যে পায়েস খাবো পায়েস খাবো। তার জন্য চুলায় বসাই দিছি দুধটা। এখানে 50 গ্রামের মতো চাল নিছি। ওরা দুইজন খাবে, তো মেঘের বাবা আর মেঘ খাবে, আমি এবার খাই না। সুতি একটু খাবে না, ওর জন্য আমি একটু দুধ বেশি নিয়ে চালটা কম নিই। এখন এটা ধোবো, ধোয়ার পরে আবার এই যে বাটিগুলো মাজতে হবে। অনেকদিন ঘরের ভিতরে থাকে, তাও নষ্ট হয়ে যায়। যে পরিমাণের বাইরে থেকে ধুলাবালি আসে, চালটা ধুয়ে অনেক সময় ভিজাই রাখবো। ভিজাই রাখলে চালটা আর কি ভালো হয়। পায়েসটা হয়ে গেছে, এখন নামাই ফেলবো। পায়েস নামিয়ে আবার তরকারি দেবো চুলার উপরে। ইলিশ মাছটা ভাজে রাখছি, এখন পটলগুলো ভাজি করে রাখবো। ইলিশ মাছ ভাজার সময় আছে সরিষার তেল, তো মাছগুলাই দেখা যায় নাই, তার জন্য আর ভিডিও করি নাই। থাক, ভাজি টাজি করিয়ে তারপরে ভিডিও করবানি। একটু জিরে ফোড়ন আর তেজপাতা দিয়ে তারপরে আলুগুলো ভেজে নিচ্ছি। এখন একটু শুধু এই জিরে বাটাটা দেব। ইলিশ মাছের ভিতরে এত বেশি মশলা দিলে আর কি ভালো লাগে না আমাদের কাছে, তার জন্য শুধু জিরে বাটা দেব। জিরে বাটা দিয়ে একটু কষাই নেব, তারপরে জল ঢেলে দেব। আলুটা কষিয়ে জল দিয়ে দিয়েছিলাম, আলুটা একটু নরম হয়ে আসছে। এখন পটল আর আলুটা দিয়ে, আলু না, পটল আর মাছটা দিয়ে দেব। তরকারি হয়ে আসছে। আমি এখন রাত্রেবেলা রান্না করতেছি। কাল সকালে যাব আবার আমরা পাসপোর্ট করতে। তা ভাবলাম যে একটু রাত্রে রাত্রে রান্না করি বেশি করে, সকালবেলা শুধু কটা ভাত রান্নলেই পারে, আমরা খাইয়ে সকাল সকাল চলে যেতে পারবানি। ওইখানে আবার 8:30টার ভিতরে পৌঁছাই যাইতে হবে সিরিয়াল দেওয়ার জন্য। তরকারিটা হয়ে গেছে, আর এই পাশে হলো দুধ গরম করতেছি, আর আছে ওই যে ইলিশ মাছের একটু তেল। এগুলো এতেই হয়ে যাবে। তাহলে ভিডিওটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের মতন টাটা।